পানীয় জলের সংকট, ক্ষুব্ধ বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে আরামবাগের আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। 3 মাস ধরে পিএইচির জল মিলছে না। তীব্র গরমে পানীয় জল না পেয়ে এলাকার বাসিন্দারা চরম সমস্যার মধ্যে পড়েছেন। গ্রামের মহিলাদের দূর থেকে জল বয়ে আনতে হচ্ছে। ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ার কারণে সাবমার্সিবল বসিয়েও পর্যাপ্ত জল উঠছে না। আর এই ঘটনায় জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আরামবাগ মহকুমা জুড়ে পিএইচি প্রকল্পে জলের পাইপ বসানোর কাজ চলছে। যেসব জায়গায় পাইপ বসানো হয়েছে সেখানে জল সরবরাহ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যদিও সব জায়গায় পর্যাপ্ত জল না পৌঁছানোর অভিযোগ উঠছে। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর বিভিন্ন এলাকায় পানীয় জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছে। আরান্ডি 1 নম্বর পঞ্চায়েত এলাকায় বাসিন্দাদের অভিযোগ, গত 3 মাস ধরে এলাকার পিএইচি জল মিলছে না। গ্রামের মহিলাদের দূরের গ্রাম থেকে চড়া রোদের মধ্যে বালতি কলসিতে করে জল আনতে হচ্ছে। স্থানীয় পিএইচি কেন্দ্রে গেলে বলা হচ্ছে জলস্তর নেমে যাওয়ার জন্য ভূগর্ভ থেকে জল উঠছে না। জল 3 মাস আসেনি, কি করব? লোকের দুয়ার থেকে জল নিয়ে এসে খেতে হচ্ছে, তারা কত দিবে? আর উপরাই যে একটা মোটর বসেছে দুটো ঘরের জন্য, আমাদের এইদিকে কিছু দেয়নি। পুরো হয়তো মসজিদের কল ছিল, ওইখান থেকে পানি নিয়ে এসে খেতে। হওয়ার পরে যখন আসছে খাচ্ছি, নাহলে লোকের দুয়ারেতে নিয়ে আসছি। আর টোটাল 3 মাস বন্ধ হয়ে গেছে, জল আসছে না বলাই তো, যে যাতে আসে ওই রকম করে সিস্টেম করেছি যে যাতে জলটা আসে, খাবো, সমস্যা মিটবে। কিন্তু তাতেও সমস্যা মিটে না তো। মানে যে কলটা দিয়েছে তাতে তো জল আসেই নেই 3 মাস। এবারে জলটা যেটুকুন রয়েছে গর্ত খুলে সেখানে বালতি বসিয়ে জল ধরছি, ঝরে তাতে করে জল নিজে খাওয়ানো হচ্ছে। এখানে যে কলের পাইপ ছিল ওদিকে মেম্বার এলো বন্যুন, তারপরে ওদিকে ফোন করছি, বলছে আমরা পঞ্চায়েতে দিয়ে দিয়েছি। পঞ্চায়েতকে যখন বলছি বলছে সে ওরা জানে আমরা জানিনি। এইভাবে ঠেলা ঘুষা করে চালাচ্ছে, আমরা জল পাচ্ছি। ওই তো দূর থেকে জল আনছি, তো মোটর চালিয়ে লোক জল দিচ্ছে। জল খাওয়ার জন্য নাই, চান করার জন্য নাই, কিছু এর জন্য নাই আর কি, বাসন মাজা কিছু এর জন্য নাই। 3 মাস এইরকম হচ্ছে। তারা বলছে যে জল পাতাল থেকে উঠছে না বললে তো চলবে না। মানুষ খাবে কি? কন্টিনিউ 3 মাস একভাবে চলছে। আমরা কতবার শুধু অবজেকশন করেছি ওখানে যে পানি কেন আসছে না। হ্যাঁ, 3 বা 4 বার ফোন করে দিদির অফিসে পর্যন্ত ফোন করানো হয়েছে, কিন্তু কোনো সমস্যার হাল মিটে না। এবার ইনকোয়ারিও এসেছে, বলছে না লাইন ঠিকই আছে। আরান্ডি 1 নম্বর পঞ্চায়েতের প্রধান তিকদিরা খাতুন বলেন, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরকে জল না পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। পঞ্চায়েতের তরফে বেশ কিছু জায়গায় সাবমার্সিবল বসানো হয়েছে। গ্রামের বাসিন্দারা সেখান থেকে জল নিচ্ছেন। আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান হবে। এই ক্ষেত্রে অনেক টিউবওয়েল মানুষ ওখান থেকে এসেছিলেন এবং আমরা সেগুলোর ব্যবস্থা করে দিয়েছি, মেরামতো হয়েছে। এবং পিএইচির ক্ষেত্রে যেটা, এখন তো গরমের সিজন, এখন জল স্তর অনেক নিচে নেমে গিয়েছে, একটু সমস্যা হচ্ছে। তো আমরা পিএইচি দপ্তরকে জানিয়েছি, ওনারাও দেখছেন, খুব তাড়াতাড়ি ওগুলো সারাই হবে এবং জল মানুষ খুব সুন্দরভাবে পাবে। এবং অনেক করাও হয়েছে, আমাদের পঞ্চায়েত থেকে অনেক এলাকায় সাবমার্সিবলের ব্যবস্থা আমরা করে দিয়েছি এবং যেগুলোই বাকি আছে সেগুলো করার চেষ্টা করছি। মহকুমার জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌরভ ভট্টাচার্য বলেন, আরান্ডি 1 নম্বর পঞ্চায়েত এলাকায় দপ্তরের আধিকারিকরা গিয়েছিলেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। খুব দ্রুত জল সরবরাহ স্বাভাবিক হবে। আরান্ডি 1 এর কয়েকটা নতুন টিউবওয়েল হচ্ছিল, ইলেকশনের জন্য অ্যাকচুয়ালি কাজ করা যায়, ইলেকশন করে হবে। নতুন যদি টিউবওয়েল করা হয় তাহলে আপনার ওই জায়গাগুলো সমস্যাগুলো মিটবে। ওই তো পুরোনোগুলোতে সমস্যা আছে বলে নতুন টিউবওয়েল বসানো হবে। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের? সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।